হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুপা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। চলে আসলাম একটা লাইভে। খুবই ছোট একটা লাইভ হবে, কিন্তু খুবই সুন্দর একটা লাইভ হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পোস্ট করে এসেছি আপু যে মলমল নতুন সিলেক্টিভে এসছে। হ্যাঁ, কালারফুল মলমলে এত সুন্দর। আমি পরে আছে আমার জামাটা। আমি অনেস্টলি আমি এই জামা না পরে আমি লাইভে মানে আসতে চাই নাই। সো আমি আমার জামা পরে এসেছি। আমার যে জামাটা আপু, এটারই খুবই সুন্দর তিনটা কালার আছে, খুবই সুন্দর তিনটা কালার আছে। সো আমি আজকে দেখিয়ে দেবো। জামাটা অদ্ভুত সুন্দর করে বানাইছে। মানে আমি যেই রকম করে জামাটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমি জামাটা এইভাবেই বানায় পড়তে চাই, এবং এইভাবে আমি বানায় পড়ছি। এবং আমার কাছে মনে হইতেছে এটার থেকে বেস্ট আসলে ডিজাইন এটার পক্ষে করা সম্ভব ছিল না। আমার কাছে তো এটাই মনে হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আমি খুবই সুন্দর করে জামাটা বানিয়ে পরে এসেছি। শুক লেগেছে গর্জিয়াস। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, সো ইরিন সূচনা লিখেছেন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশা করছি যে যেখান থেকে জয়েন করেছে সবাই ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছেন। সো বেশি না আপু, আজকে আমি যে জামাটা পরে যাবো এটার খুবই সুন্দর তিনটা সিলেক্টিভ কালার এনেছি। যার কাছে এটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। খুবই সুন্দর তিনটা সিলেক্টিভ কালারে আছে। কোড 1 2 3 খেল খতম। হ্যাঁ, অনেকদিন পর সুযোগ পেলাম। আচ্ছা, সুযোগ দিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার জাদুর বাক্স। হ্যাঁ, আমি 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 ইয়াক পেয়েছি, সুন্দর একটা হার্ট রিয়াকশনস পেয়েছি। আচ্ছা, লেটস সেলিব্রেট বাংলাদেশ টেস্ট উইন এগেনস্ট পাকিস্তান। আসলে আমি খেলা দেখতেছিলাম, যদিও খুব ভালো খবর। যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ, পুরাই পুতুল পুতুল লাগতেছে। মনে হচ্ছে তোমাকে একটা হাগ দিই প্লিজ। আই নিড ইট ব্যাডলি। আচ্ছা শোনেন, হাই 521 জন জয়েন করে ফেলেছে। আই শুডেন্ট টেক সো মাচ টাইম নাও। এই যে সুন্দর পিছিয়ে যাওয়া একটি সুন্দর একটা জামার পিক দেবো প্লিজ। ডু দ্যাট। আমি থাকলে আমি সুন্দর করে জামাটা ধরি। আমার জামা এই সত্যি, যারা আজকের জামা মাস্ট নিতেই হবে। কি যে প্রাইস, একটা দারুণ জামা দিব আমি আপনাদেরকে। আর জামাটা আমি এত সুন্দর করে বানাইছি। হ্যাঁ, আর সাদা জামা তো আমি একটা পয়েল দিয়ে ক্যারি করেছি, কিচ্ছু না। আমি খুবই মানে মিনিমালিস্টিক ভাবে জামাটা ক্যারি করেছি, বাট আমার ধারণা খুব সুন্দর লাগছে। কৃষ্ণা এত সুন্দর একটা ছবি নেন। টেইলারকে বোঝাতে পারবেন এরকম করে সুন্দর করে ছবিটা নিয়ে নেন, যাতে করে। আর আমার প্যান্টটা খুব সুন্দর করে, আমার প্যান্টটা দেখে আমার কাছে মনে হয়েছে প্যান্টটার কাপড়টা এত সুন্দর। আমি আমার টেইলারকে বলছি আমি একটু লুজ ফিটের চাই এখানে, আর এখানে একটু ছোট্ট করে একটা স্প্লিট দিবে। দেখেন আমার প্যান্টের এখানে ছোট্ট করে একটা স্প্লিট দেবে। আমার কাছে এত ভাল লাগছে। মানে আমি একদম যা যা ইমাজিন করছি জামাটা বানাতে দেওয়ার সময়, যে জামাটা এরকম করে বানাইলেই সুন্দর লাগবে, একদম মানে অ্যাজ ইট ইজ আমার কাছে মনে হয়েছে যে আমার ওরকম করে জামাটা বানানো হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে, সুন্দর লাগতেছে না জামাটা? সো আমি বলবো যে একটা স্ক্রিনশট রাখেন, টেলার ভাইকে বলবেন এরকম করে সুন্দর করে জামা বানিয়ে দেয়। এই জামাটা আমি নর্মালি সবসময় দেখবেন আমি একটু 3/4 বা 4/4 বা ফুল স্লিভে পরি। আসলে 3/4 আমার কম পরা হয়, এখান থেকে হাত আমার খুব কম পরা হয়। আমার দেখা যায় ইদার 4/4 অথবা একদম ফুল স্লিভ পরা হয়। বাট এই জামাটা আমার কাছে মনে হচ্ছিল একদম ব্লাউজ হাতা। হ্যাঁ, আমি আমি মনে একটু শুকাইছি, তাহলে জামাটা বানাইতে দেওয়ার সময় আমার হাতটা একদম কপ কপ হচ্ছে, পড়তে আরাম হয়েছে অবশ্য ব্যাপার না। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম ব্লাউজ হাতা, মানে একদম কবজি সমান সমান করে দেবেন, আর তাতে বেশি সুন্দর লাগে। আর আমি যেটা করেছি আপু, ওড়নাটার সাথে ম্যাচ করা। হ্যাঁ, ওড়নাটার মধ্যে একটা সলিড পার্ট যেটা আছে সেটা দিয়ে ম্যাচ করা আমি গলার কাছে ডিজাইনটা দিয়েছি। আর চিকন করে একটা দেখেন, আমি একটু দেখাই, একটু জিম করি। হ্যাঁ আপু, অ্যাক্টিভ হলাম, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন আমি যেখানে পট্টিটা বসিয়েছি চওড়া করে, এটার পাশ দিয়ে জাস্ট একটা চিকন করে একটা লেস দিয়েছে, দেখেছেন? আর কিচ্ছু না। প্যান্টের কাপড়টা এত সুন্দর। এই যে প্যান্টের যেটা কাপড় দেখেন, প্যান্টের কাপড়টা এত সুন্দর। এই প্যান্টের কাপড়টা কিন্তু এই যে বুকের ফ্রন্টে হচ্ছে ইউজ করা। হ্যাঁ, ডিজাইনের জন্য ইউজ করা। সো এই দুইটার কাপড় যে জোড়া দিয়েছে দেখতে যত খারাপ না লাগে, এই জন্য কি করলাম, এখানের মধ্যে ড্রেসের ওনার মধ্যে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে আমি এখানে চওড়া করে পট্টি পাইপিং দিয়ে জাস্ট কি করে দিলাম, ওখানে লেস অ্যাড করে দিয়েছি। ওটাই আমি হাতের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে পুরো জামাটা দেখতে সিনক্রোনাইজড লাগে। হ্যাঁ, সো এইভাবে সুন্দর করে জামাটা বানিয়েছি। আশা করছি আপনারা খুব সুন্দর করে জামাটা বানিয়ে নেবেন। ছবি তুলেছি, যা সুন্দর আসছে ছবিগুলো। হ্যাঁ, তুমি আমার ক্রাশ। আল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হির আসবে আবার, কারণ আমি অর্ডার দিয়ে কনফার্ম করার পরে পেলাম না। একটু আরে শোনা, খুব কষ্ট লাগলো। আমরা আগে এরকম হাতে আন্টি দেখছেন, এখন সব আগের আবার স্টাইল চলে আসতেছে। ওগুলাই আসলে আন্টি এভারগ্রিন স্টাইল ছিল। হ্যাঁ, কারণ বেশি হাঙ্কি পাঙ্কি স্টাইল কিন্তু বেশি দিন লাস্ট করে না। হ্যাঁ, আচ্ছা, সকালের শীতল হাওয়া টাচিং হার্ট জেন্টলি আপু। অরে বাবা, ওকে। সো খুব সুন্দর না? আমার কাছে খুব খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। রিফাত, আপনি থাকবেন দিদি, বুঝছেন? আপনি যখনই, আর রিফাত বলছে রাফি আপু কি জানি বলে, আপনি কিন্তু থাকবেন, বুঝছেন আপু? যখনই হচ্ছে গিয়ে আপনি চান্স পাবেন এরকম লাইভে এসে 2-4টা একটু পোয়েম আমাকে লিখে দিয়ে যাবেন। হ্যাঁ, খুব খুব ভালো, কিন্তু খুব ভালো, আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আমার মালাটা আমার গয়না বাক্সের। হ্যাঁ, সো আমার মালাটা আমার গয়না বাক্সের নাই আপাতত আপু। নাকি এই পার্টটা মনে হয় এখন আসছে, বড় সাইজের পার্টটা মনে হয় আসছে।
আচ্ছা আপু মালহাট ড্রেসের লাইভ আবার এই যে কামিং উইক, ঠিক আছে। কোয়ার্সটা চাই, ইয়েলোটা আপু আসবে, ইয়েলোটা রেডি হচ্ছে আপু, একটু হ্যান্ডের কাজ আছে তো আপু একটু সময় লাগে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো আমার মনে হয় আমি শুরু করে ফেলি, আর কথা না বলি। কোড 1 2 3 তিনটা করে দেখাবো, যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন, হ্যাঁ একদম মানে খুব ঝটপট মেসেজ করবেন। আমি চাই আপু এই ড্রেসটা কেউ মিস না করেন, সত্যি খুবই সুন্দর ড্রেস। আচ্ছা এটা হচ্ছে মালহারের, সরি কি বলছে, মলমলের মধ্যে হচ্ছে রুবিয়া মলমল, হ্যাঁ রুবিয়া কটন মলমল। আপনার আপু রুবিয়া ভয়েলের নাম শুনছেন না, সবচেয়ে বেস্ট সেই ভয়েলটা, সো ওইটারই মলমল আপু, এত সুন্দর বলার বাইরে। সো রুবিয়া মলমল, এটার প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1800 টাকা। বানানোর পরে আমার কাছে মনে হচ্ছে না জানি আমি এটা কি একটা ড্রেস বানাইছি, একদম মানে বুটিক স্টাইলে যে ড্রেসগুলো থাকে জয়পুরের মধ্যে, আমার কাছে মনে হচ্ছে পুরো ওরকম একটা টাইপের। তো সুন্দর করে ড্রেসটা বানিয়ে আপু পরে অফিসে যাবেন, হ্যাং আউটে যান, ছবি তুলেন, যেখানে যা করেন সবভাবেই খুবই সুন্দর লাগে। তো শুরু করে ফেললাম, আর কথা বলবো না, আমারটা দিয়ে শুরু করে। আমারটা হচ্ছে কোড নাম্বার 1, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম দীপা, কেমন আছো তুমি? জি ভালো আছি, ফোনটা হাতে নিয়েই তোমার লাইভ। ইস মনটা ভালো হয়ে গেল তোমাকে দেখে, কি স্নিগ্ধ লাগছে তো তোমাকে, কিউটি পাই। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আড়াইশো নাই যে চলে আসছে, আর অপেক্ষা নাই, এত সুন্দর ড্রেস আমরা নিয়ে নেবো, হ্যাঁ। আপু ড্রেসের কাপড়টা এত সুন্দর, আমার মানে এটা যখন আমাকে স্যাম্পল জাস্ট পাঠাইছে আমি বলছি আই ওয়ান্ট ইট। কী কী কালার হয় আমাকে দেন, আমাকে অনেকগুলো কালার চার্ট দিয়েছিল, বাট তার মধ্যে আপু আমার যেটা সবচেয়ে 3টা বেস্ট কালার লেগেছে, আমার কাছে মনে হয়েছে এটা এত বেশি আমার দরকার নেই কালার ভ্যারিয়েশন। আমি বললি যে 3টা ড্রেস আমি মানে নিজের জন্য পছন্দ করতাম, মানে 2 3টা বা 3 4টা যে কটা আমার পছন্দ হবে আমি সেভাবেই নিব। সো আমি এটার মধ্যে আপু 3টা কালার চার্টে হচ্ছে এটা নিয়েছি, খুবই সুন্দর। আপনারা দেখেন, আমার বিশ্বাস 3টাই আপনাদের পছন্দ হবে, একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আপু দেখেন মলমল যে আসলে প্রিমিয়াম, এটার কাপড়টা কি দেখেন তো, পুরোটার মধ্যে নর্মালি জয়পুরিগুলোর মধ্যে কি হয়, এক কালারের কাপড়ের মধ্যে আপু প্রিন্ট আপ হয়, তাই না? এটার মধ্যে দেখেছেন প্যান্টের যে কাপড়টা আছে জিগজ্যাগ, এটা হচ্ছে ভিতরে আগে জলছাপ করা, তার উপরে পুরোটা এত সুন্দর করে ফ্লোরালে করা। সো এটার 3টা কালার কোড হয়, আমি 3টাই দেখাই দেবো, 1 2 3, একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটা 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আপু আমার পরা মালাটা হচ্ছে একদম রিয়াল মুক্তার মালা, এটা গয়না বাক্স থেকে আপু আমরা আগে দিতাম আপনাদেরকে 1000 টাকা করে, কিন্তু হচ্ছে গিয়ে মাঝখানে পার্ল আসা একদম বন্ধ ছিল না, সিন্ডিকেট হয়ে গিয়েছিল, এত বেশি পার্লের, লোকাল থেকে নিলে এত বেশি পার্ল পড়তো, সো আমরা আসলে লোকাল থেকে নিতাম না। সো এখন আমি দেখি আপু মাঝখানে একটা পার্লের শিপমেন্ট ঢুকেছে, সেখানে যদি এই সাইজের পার্লটা থাকে তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো এই যে দেখেন, এটা হচ্ছে কি এটা ওড়নাটা। সো আমি কি করেছি, ওড়নার মধ্যে যে সলিড পার্টটা আছে সেই পার্টটা দিয়ে আমি ড্রেসের গলার মধ্যে আমি ডিজাইনটাকে প্লট করে দিয়েছি। সো আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি এবং বানিয়ে পরে এসেছি, সো দ্যাট আপনাদের কাছে যেন একদম কমপ্লিট একটা পিকচার চোখের সামনে থাকে। টেইলারকে জাস্ট আয়না দেখাবেন আর ড্রেসটা কি বানায় দিবে আপনাদেরকে, বুঝতে পেরেছেন কত কষ্ট করে আপনাদের জন্য। সো আই ডিজার্ভ আ থ্যাঙ্কস অ্যাকচুয়ালি, হ্যাঁ আ বিগ থ্যাংক ইউ, আই অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট। আপনিও সুন্দর, আপনার ড্রেসগুলোও সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ মারিয়াম, থ্যাংক ইউ। আচ্ছা না শোনো, আমি স্টিচ করে দিই না যে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু। কটন আজরাক আমি আবার কালকে দেখাই আপু, হ্যাঁ আবার কালকে দেখিয়ে দেবো, কালকে মানে যেগুলো গতকালকে লাইভ হয়েছে। সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। আপু আপনি কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবেন আমাকে একটু বলেন, একটা প্যান্টের কাপড় কি দিয়েছে দেখেছেন? সো দিস ইজ ইটস প্যান্ট পোর্শন, এটা হচ্ছে কি এটা জামাটা, এটা হচ্ছে কি এটার ওড়নাটা, খুবই সুন্দর ওড়নার, বা দুপাশে হচ্ছে আঁচল করা আছে, প্রাইস হচ্ছে 1800। সো এটা হচ্ছে রুবিয়া, কি বলেন তো, রুবিয়া কটন মলমল। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে জামা। টুম্পামণি জি, জি আপু বলেন, নেন তুলেন। দূর থেকে তুলছেন, দেখেন আমাকে একটু, তাহলে আমি দূরে যাবো। আচ্ছা এখন একটা দূর থেকে একটু আর নিচ পর্যন্ত আসে, হ্যাঁ ব্যাক দেন নেক্সট। ঠিক আছে, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা তাহলে কোড নাম্বার বললাম আমি 1, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার সাথে এই যে প্যান্টের কাপড়টা পুরোটা জিগজ্যাগে। আপু কাপড়ের কোয়ালিটি যদি দেখেন, মুগ্ধ না হয়ে গেছে তো আমাকে বলে, 900 জন হয়ে গেছে। আল্লাহ আপু ড্রেস যদি ফাটফাট অর্ডার না করে থাকবেন আমি বলে দিচ্ছি একদম, হ্যাঁ। সো এখানে কিন্তু আপু
খুবই সুন্দর ড্রেস, খুবই মানে গুড একটা প্রাইসিংয়ের মধ্যে, ভেরি গুড ডিল, আমি হাইলি রিকমেন্ড করবো। এবং আমার পরা ড্রেসটা তুমি বানিয়ে পরে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর লাগছে। সেটা হচ্ছে কি কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি এটার কত, প্রাইস বলেছে এটার আমি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, এটার আরেকটা কালার দেখেন আপু। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লুর সাথে হচ্ছে গিয়ে একটা মেরুন কালার, এটা আমি ওনাটা ধরবো, তারপর দেখবেন ড্রেসটা কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে মলমলের মধ্যে আপু নতুন এসেছে। সো পুরো জামাটার মধ্যে দেখেন জিগজ্যাগের উপরে হচ্ছে গিয়ে এটা জলছাপ করা আগে, তার উপরে হচ্ছে প্রিন্ট আপটা করা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। বিগ বিগ থ্যাংক ইউ, নট ফর টুডে, ফর এভরি টাইম, ফর ব্রিঙ্গিং গুড কোয়ালিটি ড্রেসেস ফর আস, অলসো গিভ আস ফ্রি ডিজাইন টিপস। থ্যাংক ইউ সো মাচ মেরিনা আপু, থ্যাংক ইউ। কি সুন্দর করে লিখছে বাবা, আমি তো এমনি বলছিলাম। হ্যাঁ, আমি তো জানি আপনারা কত ভালোবাসেন আমাকে, but the way you wrote it, you just took my heart away, sweetheart. Thank you so much. So এটা দেখেন, আল্লাহ, এটা দেখেন আপু। সো এটার মধ্যে আপু আমি বলবো আপু, যেই কালারের ওড়নার পাটটা থাকবে না, সেই কালারেরই আপনারা এখানে গলার কাছে যদি এরকম করে ডিজাইন করেন আপু, প্যান্টের কাপড়টা দিয়ে যেই কালারের পাটটা থাকবে ওড়নার মধ্যে, সেই কালারের পাটটা দিয়ে আপু গলার মধ্যে করবেন, পুরো ড্রেসটা খুবই সুন্দর করে সিনক্রোনাইজড হয়ে থাকবে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম কত, কোড নাম্বার বলেছে এটার আমি 2, প্রাইস হচ্ছে এটার 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা তো অদ্ভুত লাগতেছে। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। সো এটার সাথে কি থাকছে, প্যান্টের কাপড়টা আবারও ঠিক সেম জিগজ্যাগের মধ্যে থাকছে। আমি এই প্যান্টের কাপড়টা থেকে গেট ওভারই করতে পারতেছি না, এত পরিমাণ সুন্দর প্যান্টের কাপড়টা। হ্যাঁ, এবং প্যান্টের কাপড়টা প্যান্টটা আমি খুব সুন্দর করে বানিয়েছি। আই রিয়েলি ওয়ান্ট ইউ টু মেক দ্য প্যান্টস লাইক দ্যাট। হ্যাঁ, সো ওভাবে করে বানাবেন প্লিজ, অনেক সুন্দর লাগবে। নেন আরেকটা পিছন দিকে। আমরা তো একটা আচ্ছা, ওকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে কি কত বললাম, প্রাইস বলেছে 1800 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরোটা জিগজ্যাগের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ওড়নাটা ব্লু আর ব্রাউনের একটা দারুণ একটা টোন আপে করা আপু, এটাই হচ্ছে জামাটার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি যেরকম একটা জাস্ট সিম্পল একটা কানে একটা পার্লের দুল আর গলায় একটা পার্লের মালা, হ্যাঁ, আর কিচ্ছু না আপু, একাতে ঘড়ি একাতে চুল। সো কত সুন্দর লাগছে না, আপনি নিজেরাই বলতেছেন আপু এত সুন্দর লাগতেছে, পুতুলের মতো লাগতেছে। সো আমার কাছে মনে হচ্ছে জামাটা আসলে এর থেকে ভালো পারফেক্টভাবে ক্যারি করা যায়। সো এটা হচ্ছে কি কোড নাম্বার কত রে, কোড নাম্বার হচ্ছে কি 2, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। একটা কালার না পেলে আপু আরেকটা কালার নিয়ে নেবেন, সবগুলো সুন্দর। এখন দেখাবো ইয়েলো আপু, আমিও চাই প্লিজ, আমি একদম হাইলি রিকমেন্ড করতেছি যে আজকে ড্রেসগুলো একটা নিবেনই আপু। কি সুন্দর প্রাইসে কি সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছি জানেন। সো কাপড়ের কোয়ালিটি খুব ফ্যান্টাস্টিক, আমার কথা আপনারা বিশ্বাস করেন আমি জানি, বাট আবারও মিলিয়ে নেবেন আপু ড্রেসটা হাতে যাওয়ার পর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটা হচ্ছে কি কোড নাম্বার 3, এটা হচ্ছে ইয়েলোর মধ্যে, এটা যা ব্রাইট লাগবে আপনি পরলে। হ্যাঁ, সো এটা খুবই ব্রাইট লাগবে। এবং এটার মধ্যে আপু আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এই জায়গায় আমি যেমন একটা গোল্ডেন একটা লেস দিয়েছি এই জায়গায় আপনারা, কালকে আমি এই জামাটা পরেছিলাম, সাদা একটা চিকন লেস দেওয়া ছিল এমব্রয়ডারি করা। সো ওই লেসটা আপু এই জামাটার মধ্যে ইউজ করবে, জামাটা পুরো পুতুলের জামা হবে, কারণ ইয়েলোর সাথে সাদা খুবই যায় আপু। সো এই ইয়েলোটার সাথে আমি গোল্ডেন লেস সাজেস্ট না করে আমি সাদা লেস আমি সাজেস্ট করবো। দেখি আপু ফোনটা আমি একটু লেসের সাপোর্ট কোনো ছবি তুলে আসি ফোনে, আমি আপনাদের একটু দেখাই আমি কোনটার কথা বলেছি। হ্যাঁ, ওয়েট, এই যে এই লেসটা জামাটার এখানে তো অবশ্যই ইয়েলো দিয়ে একটা পট্টি দিবেন। হ্যাঁ, পট্টির পাশ দিয়ে আপু এইরকম একটা সাদা লেস, চাইলে এটা একটা স্ক্রিনশট রাখেন যাতে করে লেসের দোকানে আপনাদের দেখাতে ইজি হয়। সো এই লেসটা আপু জাস্ট ওই পট্টিটার পাশ দিয়ে আপু ইউজ করবেন, এত সুন্দর হবে জামাটা বলার বাইরে। সো যেই কাপড় দেখা মাত্র আমার মাথার মধ্যে আপু যা আইডিয়া আসে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেই থাকি। এত সুন্দর টিপস আপনাদেরকে আসলেই খুব কম জায়গা থেকে আপনারা পাবেন। হ্যাঁ, এটা আপনারাও জানেন আমিও জানি, বাট আমার আপু এটা হয় যে আমি যখনই কোনো জামা দেখি বা কোনো কিছু, আপু কটন আজরাক আবার কালকে, আপু আজকে 2টা লাইভ আসলে করা যাবে না, যে আপু কটন আজরাক আমি আবার কালকে দেখে আছে আপু, জামা আছে আরও, কালকে আমি অর্ধেক দেখিয়েছিলাম, সেম কালারগুলো আজকে মানে আগামীকালকে আবার পাবেন, কালকে দেখাই আপু। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালকে ড্রেসগুলো আপু, গতকালকে ড্রেসগুলো আবার আগামীকাল লাইভ দিয়ে দিব। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আল্লাহ সরি এটা তো এটা না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে 3, দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, লাস্টের কালারটা। সো এটা দেখেন, এটা হচ্ছে ইয়েলোর সাথে পিঙ্ক, খুবই সুন্দর। সো এটার মধ্যেও সেম জামাটার কাপড়টা হচ্ছে জিগজ্যাগের উপরে, তার উপরে হচ্ছে প্রিন্ট আপটা করা।
সো এটা হচ্ছে মলমল, কালারফুল মলমল, হ্যাঁ রুবিয়া মলমল মল থেকে রুবিয়া কটন মলমল। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। ইয়েলোটার জাস্ট ইয়াটা দেখেন, মানে ইয়েলোর যে টোন আপটা, হ্যাঁ এত সুন্দর একটা, না বাসন্তী না মাস্টার্ড, কেমন যেন একটা সুন্দর একটা ইয়েলো, মানে চোখের মধ্যে আরাম আরাম লেগে থাকে এটা। এবং এটার সাথে একটা হোয়াইট লেস, জামাটাকে পুরো একটা পুতুলের জামা বানায় দেবে, ট্রাস্ট মি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে প্লিজ আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, রেগুলার মেকআপ করো, স্কিন কিভাবে এত সুন্দর টিপস আপু। আমি স্কিনের মধ্যে আমার ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, মানে ক্যান ইউ নোটিস দ্যাট? সো আমার উপরে নিচে অনেক ডার্ক সার্কেল, আই নেভার কভার আপ এনি অফ স্পট অর ডার্ক সার্কেল অর এনিথিং উইথ ফাউন্ডেশন অ্যান্ড অল দ্যাট। আমি আমার রেগুলার মেকআপ প্রোডাক্টের মধ্যে হচ্ছে মাঝে মাঝে কনসিলার ইউজ করি, লাইনার, লেন্স, ল্যাশেস, আর হচ্ছে গিয়ে মুখের জন্য হচ্ছে একদম যদি বেস বলেন আপু, বেবি পাউডার হচ্ছে আমার প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা। জনসনের একটা হাতের মধ্যে পাউডার নিয়ে এরকম এরকম না করলে আমার মনে হয় যে আমার দিন শুরু হয় না বা আমার রেডি হওয়া শুরু করতে পারি না। প্লাস স্টুডিও ফিক্স ম্যাকের, দ্যাটস ইট, এটাই আপু। সো এটার জন্য যেটা হয় যে বলেন একটা নিতে হবে ফুল। আচ্ছা, সো এটার জন্য যেটা হয় যে আলহামদুলিল্লাহ আমার স্কিনের, সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমার স্কিনের আপু প্রবলেম করে, বিকজ আই ইউজ মিনিমাল একদম মেকআপ প্রোডাক্টস। আমি মনে হয় কোথাও বিয়েতে গেলে আপু আমি ফাউন্ডেশন ইউজ করি। আর আমি বলতেছি এটা অনেক গর্বের ব্যাপার বা করে গেছি, বাট আমি আসলে ইউজ করতে পারি না, আই এম নট দ্যাট কমফোর্টেবল উইথ ফাউন্ডেশন। আমার কাছে যে উপরে একটা হেভি একটা বেস পরে থাকে ওটাই আমার কাছে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই মেবি আমার স্কিন আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত মানে এই আপার 30 এজেও না, মিড 30s আসলে, হ্যাঁ মিড 30s, আপার 30 না, সো মিড 30s। সো আলহামদুলিল্লাহ, বাট স্টিল আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্কিন অ্যান্ড অল দ্যাট। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, তাহলে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে এটার কত, প্রাইস বলেছি এটার 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো অবশ্যই এটা নিতেই হবে। আজকে যেগুলো দেখালাম অফিস করার জন্য, রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো, স্পেশালি যারা লং টার্ম, মানে একটা লং টাইম সময় হচ্ছে বাসার বাইরে থাকেন, ইউ হ্যাভ টু রান আ লট, সো তাদের জন্য খুবই ভালো ড্রেস, ইচ্ছা মতো মজা মেরে ইউজ করেন। এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়, এটা হচ্ছে এটা ড্রেসের কাপড়, আর এটা হচ্ছে এটা ওড়নাটা ইয়েলো, তো ইয়েলোই, কিছু বলার নাই। হ্যাঁ, পুরা দিল গার্ডেন গার্ডেন হো গেয়া টাইপ। সো ডেইলি ময়েশ্চারাইজার কীভাবে ইউজ করি, এটা খুব ভালো আপু। ময়েশ্চারাইজার সত্যি ইউজ করা খুবই দরকার, বাট আমি খুবই অলস, এবং স্কিন আলহামদুলিল্লাহ যেহেতু আমার প্রবলেম ওরকম নাই, সো এটা একটা মানে ব্যাড সাইড হচ্ছে আমার স্কিন টেক কেয়ার করতে মনে দেবে না। সো ময়েশ্চারাইজার আপু প্রতিদিন উচিত আমাদের রাতের বেলা মুখ ধোয়ার পরে, হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট ময়েশ্চার করে, মুখটাকে একটু ময়েশ্চার করে ঘুমাইতে যাওয়া। এটা আপু আমার যেদিন মনে থাকে আমি করি, না আমার মনে থাকে না সত্যি কথা বলতে। আর হচ্ছে গিয়ে আমি চান্স পাইলে আপু আমি একদম মুখের মধ্যে র ভেজিটেবল দেওয়াটা আমার কাছে খুব পছন্দ। আমি বাসায় যখন রান্নাবান্না করি, হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে তরকারিতে দেবো একটু টমেটো, আগে একটু টমেটোটা একটু ছোট্ট একটা পোর্শন আমি একটু ছোট্ট টমেটো একটু কেটে আলাদা করে রাখি, অথবা শশার একটা টুকরা নিয়ে নিলাম। রান্না করতে করতে মুখের মধ্যে আমার একটু টমেটোর শশা একটু ডলা শেষ 15-20 মিনিট। আমার কাছে এগুলো পছন্দ আপু, আমি এই টাইপের স্কিন কেয়ার করতে পছন্দ করি অবস্থা, এবং আমার কাছে মনে হয় ওই জিনিসগুলো আসলে স্কিনকে স্যুট করে, এবং এটা খুবই একটা হেলদি, একটা ন্যাচারাল একটা গ্লো দেয়। হ্যাঁ, যারা মনে করেন আমার মেকআপ খুবই ফ্ললেস, মানে আমি খুবই হ্যাপি, আমি আপু তাদের দলে না। আমার হচ্ছে স্কিন যদি ফ্ললেস থাকে আমার কাছে মনে হয় আমি বিউটিফুল, অনেস্টলি। আমার কাছে একটা গুড স্কিন অনেক বড় অ্যাসেট, সত্যি আমার কাছে পছন্দ এটা। সো এটা একটা ব্যাপার। আর হচ্ছে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করা, যেটার ব্যাপারে আমি মানে খুবই ভুলবো না, আমার কাছে মনে থাকে না। আমি আজকেও সানস্ক্রিন দিতে ভুলে গেছি, কালকে দিয়েছিলাম, সো আজকে আমার দিতে হইতো, বাট সানস্ক্রিন ইজ রিয়েলি ভেরি গুড। আমি রিসেন্টলি একটা সানস্ক্রিন ইউজ করতেছি আপু, N07, আমি এটা দুবাই থেকে নেয়া, বাট অনেস্টলি আমি এই পর্যন্ত যতগুলো সানস্ক্রিন ইউজ করছি আই এম জাস্ট গেটিং আ হিউজ ফ্যান অফ দ্যাট। এত সুন্দর স্কিনটার সাথে সাথে একটা ন্যাচারাল একটা গ্লো চলে আসে, প্লাস আমার কাছে মনে হয় যে খুব ভালো সান প্রোটেক্টেড। হ্যাঁ, এই যে আমরা সারাক্ষণ লাইভ করি আপু, লাইভ করার পরে কী হয়, অর্ডার টানতেছে, পিসের সামনে সারাক্ষণ বসে আছি, একটা কিন্তু রে থাকে, হ্যাঁ, যেটা স্কিনকে আসলে ড্যামেজ করে। সো আমাকে তো এটাও বলছে যে মানে
স্ক্রিন টাইমের আগে, সেটা আমি মোবাইল দেখি বা আমি ল্যাপটপে কাজ করি, তার আগেও সানস্ক্রিন ইউজ করতে। সো সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা রেগুলার আপু সানস্ক্রিন ইউজ করেন না, একবার করে দেখেন, আমার ধারণা এটা আসলে স্কিনের উপর একটা ইফেক্ট আছে এবং এটা ডিফারেন্স আসলে বোঝা যায়। আপনি টানা এক সপ্তাহ একটু রাতের ছাড়া আপনি যখনই বের হবেন, হ্যাঁ, বা বাসায়ও থাকেন, হয়তো টিভি দেখতেছেন, মোবাইল দেখতেছেন বা ল্যাপটপে কাজ করছেন, অফিস যারা করছেন আপু, একটু সানস্ক্রিনটা ইউজ করে দেখেন। টানা একটা সপ্তাহ ইউজ করলে আমার বিশ্বাস এটার একটা ডিফারেন্স চোখে পড়ে আসলে। আপু এই মালাটা বানায় দেন না প্লিজ, আপনার মালাটা আমার খুব পছন্দ হয়েছে আপু। হ্যাঁ, এই মালাটা আপু অনেক কিছুর সাথে যায় আসলে, শুধু জামা না, শাড়ি জামা সব কিছুর সাথে। হ্যাঁ, আমি আপু দেখি যদি এটা আমার কাছে মুক্তার এই সাইজের যদি আমার কাছে লট চলে আসে, আমি দিয়ে দিই 1000 টাকা করে, বাট এটা লাইফ টাইম আর কি। হ্যাঁ, তোমারটার কোড কথা, আমারটার কোড ছিল 1। ওকে, ঠিক আছে আপু। আজকে জামাটা সেলে অন্যরকম হাতে আপনাকে অন্যরকম সুন্দর লাগছে, দেখছেন? আমি বললাম না যে ঘটনা হচ্ছে এইটাই, আপনি যত এক্সপেরিমেন্ট করতে পারেন। এবার অনেস্টলি একটা সত্যি কথা বলি আপু, ইন্ডিয়ানরা কিন্তু অনেক ট্যালেন্টেড। এটা এবার মানে আমার যে লাস্ট মিটিংটা ছিল ওদের সাথে দিল্লিতে, আমি আবার এটা রিয়েলাইজ করছি অনেস্টলি, ওদের ডিজাইনের আইডিয়া খুব ভয়াবহ। আমি ওদের কতগুলো ফ্যাশন হাউসে ঘুরছি, ওদের বুটিক হাউসে ঘুরছি, ঘোরার পরে আমি আমার যত ডিজাইন আইডিয়া মাথার মধ্যে আরও এসছে, এবং এটা কিন্তু ওইখান থেকেই একটা ইন্সপায়ার্ড ডিজাইন, সত্যি কথা বলতে। হ্যাঁ, প্যান্টের কাপড়টা দিয়ে কীভাবে খুব সহজে একটা জামার পুরো গেট আপ চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, সেটা কিন্তু আসলে ওইখান থেকে আমার ইন্সপায়ার্ড হয়ে কিন্তু ডিজাইনটা এভাবে জামাটা বানানো। সো ওদের ডিজাইন আইডিয়া মারাত্মক সুন্দর। সো আমি চেষ্টা করবো আপু, আমি চেষ্টা করবো এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আইডিয়াস নিয়ে আপনাদের সাথে আসতে, কারণ সবসময় একই টাইপের জামা পড়তে পড়তে একটু একঘেয়েমিও লাগে, তাই না? একটু ডিজাইন চেঞ্জ হলে সুন্দর লাগে। সো এই ছিল, তাহলে আমি চলে যাচ্ছি, আর আমার ছবি তুলে নিয়েছি, আমি ছবি পোস্ট করে দিচ্ছি। আজকের জামাটা কেউ মিস করবেন না প্লিজ আপু। ফ্লোরাল পিঙ্ক কোয়ার্টসটা রিস্টক চাই, তাড়াতাড়ি এনে দেন না কেন আপু? ফ্লোরাল পিঙ্ক কোয়ার্টস কোনটা রে? একটু লম্বা করে, যেটা যেটা আমি অলরেডি 2-3 বার স্টক করছি। আপনার চুলে কি কাট দিয়েছেন বলবেন আপু? আমার চুলে হচ্ছে কাস্টমাইজ কাট। হ্যাঁ, আমার চুলে অনেকগুলো লেয়ার্স দেওয়া, চুল বড় হয়ে গেছে, চুল আমি একদম ছোট করে ফেলছিলাম। সো আলহামদুলিল্লাহ চুলটা একটু বড় হয়েছে, অনেক ছোট করছিলাম। সো আমার চুলে হচ্ছে অনেক লেয়ার্স দেওয়া। এটা হচ্ছে লিয়াস বিউটি বক্স থেকে চুল কাটা আমার। আর ওদের ওখানে আপু হেয়ার এক্সপার্ট যারা আছেন, ট্রাস্ট মি, আমি লিয়াস থেকে চুল কাটার পরে আমার কাছে এখন অন্য কোথাও চুল কাটার আমার সাহস হয় না, এবং আমি মনে করতেও পারবো না সাহস হয়। আমার চুল কাটার দরকার হলে ওদের কাছেই যাবো, এবং আমার চুলের যতগুলো কাস্টমাইজ কাটতো, যত জায়গায় যতভাবে লেয়ার্স দেওয়ার দরকার, ওরকম করে হচ্ছে তারা লেয়ার্স করে দিয়েছে। চুলটা সামনে পেছনে সব জায়গা থেকে দেখতে সুন্দর লাগে। এবং একটা জিনিস আমি হয়েছে, এটা আমি বলবো, যাদের চুল স্পেশালি পাতলা আপু, হ্যাঁ, যাদের মাথার মধ্যে চুল একটু পাতলা হয়ে গিয়েছে, আমার মাথায় কিন্তু এখন দেখতে অনেক চুল লাগে না। আমার মাথার চুল কিন্তু অনেক কমও না, অনেক বেশিও না, মিডিয়াম চুল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মাথার চুল কিন্তু অনেক অনেক বেশি না একদম, মানে চুলের গোছা আবার অনেক বেশি পাতলা যে তাও না। কিন্তু ওদের না এই কাটিংটা দেওয়ার পর থেকে আমার মনে হয় কি যে আমার মাথা ভরা চুল। আপনারা দেখবেন সবসময় চুল আমার এরকম বাউন্সি হয়ে থাকে, মনে হয় না যে আমার মাথা অনেক চুল মশলা দিলে, কিন্তু আমার মাথায় যাবো অনেক ঘন চুল তাও কিন্তু না, আবার অনেক পাতলা চুল তাও না, মডারেট মিডিয়াম। বাট যা চুল আমার কাছে মনে হয় এই কাটটা দেওয়ার পর থেকে আমার মাথার মধ্যে চুল আরও বেশি লাগে। দেখেন এত সুন্দর করে এরকম করে, মানে একটু ব্লো ড্রাই করলেই, একটু শ্যাম্পু যেদিন, মানে মনে করেন যেদিন শ্যাম্পু করছি, শ্যাম্পু করার পরে একটু ব্লো ড্রাই করলে চুলটা ঠিক এরকম করে বাউন্সি হয়ে থাকে, কিছুই করি না আমি, চুলটা এরকমই বাউন্সি। সো লিয়াস বিউটি বক্সের হেয়ার কাট আমি হাইলি রিকমেন্ড করি, আমার খুবই পছন্দ। এবং আমি যেটা বললাম, আমি আপু আমার চুল নিয়ে অ্যাটলিস্ট হেয়ার কাটের ব্যাপারে আমি অন্য কাউকে আসলে রিলাই করতে পারবো না। পার্লারটা বনানীতে রিসেন্টলি সামনের মাসে হোপফুলি ইনশাল্লাহ, বা এই মাসে মনে হয় সেপ্টেম্বরে তো মনে শুনলাম ধানমন্ডিতে ওপেন হবে, তার আগে আপু বনানীতে চলে আসতে, কারণ বনানীর 11 নম্বর রোড। লিয়াস বিউটি বক্স দিয়ে সার্চ করলে মানে পেজটা পেয়ে যাবেন, ওখানে অ্যাড্রেস খুব সুন্দর, একদম বনানীতে আপু ঢুকতে 11 নম্বর রোড দিয়ে ঢুকতেই হাতের বামে তাকালেই পেয়ে যাবেন লিয়াস বিউটি বক্স। হ্যাঁ, আচ্ছা আপু আমার শনিবারে প্ল্যান আছে, বাকিটুকু আল্লাহ ভরসা। শনিবারের দিকে একটা আলমারি লাইভ করার আমার প্ল্যান আছে, কারণ শনিবারে সবার ডে অফ থাকে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ম্যাক্সিমাম ডে অফ থাকে। সো ওরকম করে আমার শনিবারে প্ল্যান, বাকিটুকু আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে আমি যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর এই ছবিগুলো পোস্ট করে দেবো, ইনশাল্লাহ দেখাবে খুব তাড়াতাড়ি। রাতে একটা শাড়ি লাইভ হইলেও হইতে পারে। সবাই আপু তোমার ড্রেসটা, আপু আমি ড্রেসটার লাইভটা পোস্ট করে দিলে শুরুর দিকে আমি ড্রেসটা একদম অনেক দেখিয়েছি, ওখান থেকে ছবি নিতে পারবো। আচ্ছা, এখন আরেকবার নেন যান, ঠিক আছে? এই যে মাদের মতো করে দাঁড়াইছে, আগের দেখবেন আমাদের ছবিগুলোতে, আমাদের সবগুলো ছবিতে শাড়ি করে এরকম করে দাঁড়ানো, ভালো লাগে পোস্টটা, কেমন জানি সুন্দর একটা মামা টাইপ। সো এই হচ্ছে কি জামাটা। হ্যাঁ, আমি এভাবে বানিয়েছি, প্যান্টের কাপড়টা দেওয়ার স্পেশালি আমি রিকমেন্ড করবো আপু, আমার প্যান্টটা আমি জানি না পুরোটা দেখা যাচ্ছে কিনা, আমি স্পেশালি রিকমেন্ড করবো প্যান্টটা একটু এভাবে বানাবেন। আপনি জিগজ্যাগ তো একটু স্ট্রেট কাটে বানাবেন, এবং
প্যান্টের জাস্ট এই জায়গাটাতে আমি একটা ছোট্ট একটা স্প্লিট দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই স্প্লিটটার জন্য প্যান্টটা দেখতে অনেক সুন্দর লাগছে। সো ইউ ক্যান ট্রাই দ্যাট, রাইট? সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, চলে আছি। হ্যাঁ, আর রাতে যদি শাড়ি লাইভ হয়, রাতে খুবই সুন্দর একটা মহেশ্বরী আসছে, যেটা দেখানোর জন্য আমার সত্যি কথা বলতে জানটা যাচ্ছে। হ্যাঁ, মহেশ্বরী দেখাই বা অন্য আমি জানি না, আমি সেট করতে বসবো আসলে, আমি কী দেখাতে পারি ওভাবে ইনশাল্লাহ দেখানোর ইচ্ছা আছে। চলে গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।